হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সানজিদান সাইফান ওয়ার্ল্ডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, গলদা চিংড়ি মাছ ভুনা। হ্যাঁ, আমরা নর্মালি সবাই চিংড়ি ভুনাটা করে থাকি, তবে আজকে স্পেশাল গলদা চিংড়ি নিয়ে আপনাদের সামনে আসলাম। এই চিংড়াটা সহজে পাওয়া যায় না, হঠাৎ করে আমার হাজব্যান্ড বাজারে পেলো, নিয়ে আসলো আমার জন্য, তাই সেটা দিয়ে আজকে আপনাদের রেসিপি তৈরি করে দেখালাম। এই চিংড়ির বিশেষত্ব হচ্ছে এই চিংড়ি মাছের পেটের দিকে ডিম সহ পাওয়া যায় এবং খোসাটার সাথেই লেগে থাকে, তাই আমি খোসা সহই ডিম সহই রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। উপকরণে চলে আসলাম। এখানে গলদা চিংড়ি বড় সাইজের 10 থেকে 12 পিস, পেঁয়াজ কুচি 1.5 কাপ, কাঁচামরিচ ফালি 3 থেকে 4টি, আস্ত জিরা হাফ চা চামচ, চিনি 1 চিমটি, সয়াবিন তেল হাফ কাপ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ, পানি হাফ কাপ। রান্না করার আগে আমি এখানে চিংড়ি মাছ কাটার পদ্ধতিটাও আপনাদের দেখিয়ে দিব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। তো দেখে নিন, যারা নতুন রাঁধুনি আছেন, যারা নতুন সংসার জীবন শুরু করেছেন, বা যেসব ভাইয়ারা মেসে থাকেন, একা থাকেন, ব্যাচেলার থাকেন, তারা অনেক সময় দেখা যায় অনেক কিছুই শখ করে খেতে পারেন না, চাইলেও অনেক ঝামেলার কারণে এড়িয়ে যান। তাদের জন্য এই সহজ রেসিপিটি আরও কার্যকর হবে। চিংড়ি মাছ কাটাও সহজ এবং রান্না করাও অনেক সহজ, এবং কম উপকরণে আপনি সুস্বাদু রান্না খেতে পারবেন। তো সেসব ভাইয়া এবং আপুদের জন্য এবং নতুন সংসারে নতুন রাঁধুনিদের জন্য আজকের এই নতুন ভাবেই আপনাদেরকে রেসিপিটি সাজিয়ে দিলাম, কাটা পদ্ধতি সহ। আশা করছি ভালো লাগবে। তো চলুন দেখিয়ে নিই কীভাবে কাটা হচ্ছে মাছটি, তারপরে আমরা মেন রান্নায় চলে যাব। তো চলে আসি মেন রান্নায়। প্রথমে একটি কড়াই বসে দিয়েছি আমি, তাতে প্রয়োজন মতো একটু তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। চিংড়ি মাছগুলো আগে থেকেই আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এটা এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি। এই কারণে আমরা আজকালকার যে চিংড়িগুলো আমাদের বাজার থেকে আনা হয়, ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে চাষের হয়। তো নদীর চিংড়ি যেহেতু, তারপর ভেজে নিচ্ছি, কারণ চিংড়ি মাছে অনেক সময় একটা আষ্টে বা গন্ধ থাকে, যে গন্ধটা আপনি ডাইরেক্ট ভুনাতে রান্না করলে স্বাদটা সেভাবে পাবেন না। আমি অনেকবার দেখেছি যে চিংড়ি মাছ আমি যদি সরাসরি রান্নায় ইউজ করি, চিংড়ি মাছের একটা আলাদা একটা গন্ধ থাকে, যে গন্ধটার কারণে আসলে অনেক সময় খেতে ভালো লাগে না। তাই আজকে ভেজেই আপনাদের রান্না করে দেখাচ্ছি। আর হ্যাঁ, এই মাছটার পেটে, মানে খোসার মধ্যে পেটের সাইডে অনেক ডিম থাকে, যার কারণে আমি হালকা খোসা রেখে দিয়েছি। পুরো খোসা ফেলতে গেলে ডিম সাইডটা পড়ে যাবে, তাই খোসা সহই আমি এখানে রান্না করে ভেজে নিচ্ছি। প্রসেসটা আমাকে পুরো 5 মিনিটের মতো আমি এপিট ওপিট করে নেব। আর হ্যাঁ, ভাজার সময় আমি তেলটা সামান্য ইউজ করব, কারণ এই তেল সহই চিংড়িটা আমি ভুনাতে দিয়ে দিব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মেন রান্নায় চলে আসলাম। বাকি তেল যেই উপকরণ দেওয়া আছে, সেই উপকরণ অনুযায়ী তেল দিলাম, পেঁয়াজ দিলাম এবং কাঁচামরিচ ফালি দিলাম। দিয়ে এখন আমি এটাকে একদম লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে, ভাজতে ভাজতে। আর চুলাটা অবশ্যই মিডিয়াম টু হাই জালে রাখতে হবে, যাতে একবারে লাল হয়ে পুড়ে না যায়। এর ফাঁকে আমি দিয়ে দিলাম আস্ত জিরা এবং সামান্য লবণ, যে লবণটুকু দিলে আমার পেঁয়াজটা লাল লাল হতে সময় লাগবে না। আর হ্যাঁ, এই লবণটা আমি একবারই ফাইনাল লবণ দিলাম, কারণ যেহেতু ভুনা, সেক্ষেত্রে আমি কিন্তু ভাজার সময় হালকা লবণ ইউজ করেছি, তাই আপনারা অবশ্যই লবণটা বুঝে শুনে দিবেন। অতিরিক্ত লবণ দিতে গেলে কিন্তু ভুনা তরকারিটা ভালো লাগবে না। দেখুন, আমার পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে কিন্তু আমি কোনো পানি ইউজ করছি না। আমি এটাকে একদম লাল বা কালোর মাঝামাঝি, মানে আপনারা চাইলে এটাকে লাল ভুনাও বলতে পারেন বা কালা ভুনাও বলতে পারেন, কারণ আমি যেহেতু পানি ছাড়া একদম ভুনা ভুনা করে নিচ্ছি, তাই আমার এটার টেক্সচারটা হালকা গাঢ়র মধ্যে আসবে, মানে গাঢ় রঙই চলে আসবে। এই ভুনাটার সময় আমি মশলা কষানো প্লাস চিংড়িটা দেওয়া একসাথেই করে নিব। এখন সেই চিংড়ির যে দেওয়ার কড়াইয়ে যে তেলটি ছিল, সেটাতে সামান্য পানি দিয়ে আমি ভুনাতে দিয়ে দিলাম, যাতে কষাতে কষাতে আমার মশলাগুলো একদম চিংড়ির গায়ে গায়ে লেগে যায় এবং ভিতরে ঢুকে। এখন আর কিছুই দেওয়ার নেই। এখন পানি কষানোর সময় যতটুকু দেওয়ার দিয়ে, এখন আমি এটাকে টোটাল 10 মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব।
বলে রাখা ভালো, আমার এই ভয়েস দেওয়ার সময় ছোটোখাটো একটু আওয়াজ শোনা গিয়েছে সাইডে, ব্যাকগ্রাউন্ডে। আসলে আমার ছোট একটা বাচ্চা আছে, ও সবসময় আমার আশেপাশে থাকে, তো তাই দেখা যায় অনেক সময় সাইড ভয়েস চলে আসে বা শব্দ চলে আসে। আপনারা সেটাকে অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুব ভালো করে নেড়েচেড়ে কষানোর পর 10 মিনিট পর আমি সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা দিলে হয় কি, আপনার ভুনা তরকারিতে চিনি দিলে স্বাদটা অনেক ভালো আসে এবং কালারটাও খুব সুন্দর আসে। একদম ঝালও না আর একদম মিষ্টিও না, মিডিয়াম। তো আমার আর কিছুই করার না, একদম নিভু আছে রেখে আমি কিছুক্ষণ দমে রেখে দিব। দমে রাখার সময় আমি এটাকে আরেকটু ভালো করে জাল করে নিব। জালটা অবশ্যই একদম চুলার আঁচ কমিয়ে। এবার এই ফাঁকে আমি একটু লবণটা চেক করে নিয়েছি যে আমার লবণটা ঠিক আছে কি না। লবণ সবই ঠিক আছে। এখন সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়ো দিলে আপনার ভুনা তরকারিটা আরও বেশি ফ্লেভারফুল হয়। আর হ্যাঁ, চিংড়ি এবং ইলিশের যেহেতু আলাদা একটা ফ্লেভার আছে, আমি কখনোই চিংড়ি বা ইলিশে ধনেপাতা ইউজ করি না এবং চেষ্টা করি বাটা মশলাও না দিতে। আমি চিংড়ি ভুনায় কোনো এখানে বাটা মশলা ইউজ করি না, প্লাস আমি ইলিশেও কখনো ইউজ করি না। তো আপনারা একটু এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই গ্যারান্টি দিচ্ছি ভালো অবশ্যই লাগবে। তো শেষ হয়ে গেল আমার রান্নাটা, আজকের রান্না। তো দেখুন ফাইনাল লুক এটা আসছে, খুবই লোভনীয় দেখতে এবং সাথে যেহেতু গলদা চিংড়ি, ডিমপূর্ণ, ডিমে ভরা পেটটা। সো খেতে আমি বসে যাব এখনই, খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন হলো। দেখুন কালারটা একদম গাঢ় রেড কালার আসছে এবং একদম মাখা মাখা, দেখতে কিন্তু খুবই লোভনীয়। আমি তো খেতে বসে গেলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।